নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। এটা দার্জিলিং এর সেকেন্ড ডে। প্রথম দিন যে আমরা দার্জিলিং এ পৌঁছলাম, তোমরা দেখতেই পেয়েছো, পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আমাদের রাত হয়ে গেছিল। তো সেই দিনটা আর কোথাও বেরোতে পারিনি। পরের দিন আমরা কিন্তু সাইট সিন দেখতে বেরিয়েছিলাম। দেখো, প্রথমেই কিন্তু টয় ট্রেনের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। এরপরে আমাদের গন্তব্যস্থল হচ্ছে জাপানিজ টেম্পল। তো যেতে যেতে তোমাদের সঙ্গে একটু কথা বলি। প্রথম দিন আমরা গিয়ে যেই হোটেলটায় উঠেছিলাম সেটা হচ্ছে শিখর। তো সেই হোটেলটা আমাদের খুব একটা পছন্দ ছিল না। সেটা আমরা যে এনজিপিতে, যেখান থেকে আমরা গাড়ি আর হোটেল বুক করেছিলাম, সেখান থেকেই করেছিলাম। তো সেই রুমটা আমাদের জন্য বেশ ছোট আর একটু বদ্ধ লাগছিল। পরের দিন আমরা ভেবেছিলাম অন্য হোটেল নেব, সেই মতনই বেরোনো যে সাইট সিনও দেখবো আর হোটেলও নেব। তো প্রথমেই আমরা জাপানিজ টেম্পলে যাব, তারপরে আমরা একটা হোটেল নিয়েছিলাম, ভীষণ ভালো হোটেল। এই টাইমে সেটার ভাড়া ছিল 2500 টাকা, আর সিজন টাইমে কিন্তু সেটার ভাড়া প্রায় 4000 হয়ে যেতে পারে। ভীষণ ভালো। তোমরা যদি কেউ মনে করো যে দার্জিলিং যাবে, ওখানে থাকতে পারো। জয় হোটেল, সেটা ম্যালের একদম সামনে, দোকান সামনে, ট্যাক্সি স্ট্যান্ড সামনে, সমস্ত কিছুই বাজার সামনে ওখানে। দেখো, এটা দেখতে দেখতে আমরা কিন্তু জাপানিজ টেম্পলে পৌঁছে গেছি। ভীষণ সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যায়, অনেকটা জায়গা নিয়ে। আর তোমরা একটু দেখতে থাকো, উপভোগ করতে থাকো। তার সঙ্গে ছিল প্রচন্ড পরিমাণে ঠান্ডা, কিন্তু ঠান্ডা হলেও পরিবেশটা দেখলে, প্রাকৃতিক দৃশ্য দেখলে সেই ঠান্ডা কিন্তু কিছুই মনে হয় না। তো শেষ না না, তুমি বোরাকে এক্সিট হচ্ছে সেটা হবে। জাপানিজ টেম্পল কিন্তু অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে এতটা সিঁড়ি আমি কি করে উঠবো। তারপরে আমার মেয়ে আমাকে মনে জোর দিল, মনে করিয়ে দিল যে আমি বোরা কেভও ঘুরে এসেছি। তখন আমার পায়ে কিন্তু অনেক বেশি ব্যথা ছিল, আর এখন তো আমার পায়ে কোনো ব্যথা নেই, তাহলে আমি কেন উঠতে পারবো না। আর উপরে উঠে যেই দৃশ্যটা দেখলাম, সেটা দেখে তো মানে উপরে ওঠার যে কষ্ট, সেটা সব কিছু ভুলে গেছিলাম। আর আমরা উঠে এত সুন্দর একটা পাইন গাছ চারিদিকে, আর নিচের ভিউটা দেখে এত মনটা ভালো হয়ে গেছিল, এত আনন্দ হচ্ছিল, কি করব ভেবে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল এখানেই সব ফটো, সমস্ত ভিডিও তুলে নিই। কিন্তু আমরা ভুলে গেছিলাম দার্জিলিং এর সমস্ত কোণাই হচ্ছে সৌন্দর্যে ভরা। আর এখানকার মানুষরা বলে দার্জিলিং এর প্রত্যেকটা কোণা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। সত্যিই তাই, আমরা কিন্তু দেখেছিলাম। মানে রাস্তায় বেরিয়েছি, যেতে যেতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, সেখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছি। তো তোমরাও দেখো কত সুন্দর জায়গাটা। আর তোমরা যারা দার্জিলিং যাবে, তোমরা কিন্তু বেশি করে মানে এই যে ফোনের যে মেমোরি অনেকটা বেশি, এমন ফোন নিয়ে যেও। ক্যামেরা, এক্সট্রা একটা যে মেমোরি কার্ড, সেটা নিয়ে যেও। কেননা এত ভিডিও আর এত ফটো তুলতে হবে যে তোমাদের একটা ফোনে জায়গা হবে না। দেখো, আমরা এখন পোজ দিয়ে ফটো তোলা, ভিডিও তোলা কিন্তু শুরু করে দিয়েছি, থামার কিন্তু শেষ নেই। গালঠাল এমনিতে লাল হয়ে গেছে। এই সত্যি ব্লাশার না দিয়েও গাল লাল হয়ে গেছে।
অনেকটা উপরে উঠে এসেছি, সিঁড়ি বেয়ে বেয়ে হাত পুরো অবশ হয়ে গেছে। হ্যান্ড গ্লাভস আছে কিন্তু ঢুকিয়ে রেখেছি। উফ, মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, কথা বলতে পারছি না। এই জায়গাটা আরো সুন্দর। আপনার কেমন ফিলিংস হচ্ছে? খুব ঠান্ডা কিন্তু খুব ভালো লাগছে, সিনটা অসাধারণ। আর ঠান্ডা কিন্তু ম্যাজেস্টিক ভিউ। হ্যাঁ, অদ্ভুত সুন্দর। এখানটা আমরা এখন এসছি টি গার্ডেনে এসছি। কি দারুণ যে ভিউ, কি বলবো, অদ্ভুত সুন্দর একটা ভিউ। এখানে একটু রোদ আছে, ভালো লাগছে। জাপানিজ টেম্পল দেখে আমরা এখন বেরিয়ে পড়েছি চা গার্ডেন দেখতে। আর চা গার্ডেন দেখতে এসে দেখলাম এখানে ওদের লোকাল ড্রেস পরে সবাই ভিডিও করছে, ফটো তুলছে। তাই আমরা মা মেয়েও বললাম যে চল আমরাও একটু এই ড্রেস পরে ফটো তুলি, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। ভিডিও উঠে যাচ্ছে সব, চিন্তা নেই। এটা কি কাশ্মীর থেকে আসলো, দার্জিলিং? ওই দেখো, আমরা এখানকারই লোক, বুঝেছো? এটা ছবি তুলে দাও। আচ্ছা ভিডিও তুললাম। চা বাগানটায় কিন্তু ভিড় ছিল খুব, অনেক টুরিস্ট আসছিল। আর এখানে কিন্তু বাইরেই চা বিক্রি হচ্ছিল। আর এখান থেকে কিন্তু তোমরা অরেঞ্জও নিতে পারো, ওখানে বেশ ভালো অরেঞ্জও বিক্রি হচ্ছিল। তা আমরা ওখান থেকে আসার পথে অরেঞ্জ নিইনি, আমরা আরেক জায়গা থেকে নিয়েছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, বলবো কি ব্যাপারটা হয়েছিল। ভিড় ছিল, ভালোই ভিড় ছিল চা গার্ডেনে। এখানে মানে ভিডিও তোলা, ফটো তোলা একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। আর এখানে দেখো একটু আমি মজা করছিলাম, যে চা তোলার মতন একটু ঢং করছিলাম, এটাই বলতে পারো। পিঠে পিঠে কি ছুটছে আবার। এই টি গার্ডেনে যারাই আসছিল তারা বেশিরভাগই কিন্তু এদের এই লোকাল ড্রেস পরে ফটো তুলছিল। আর তাদের সঙ্গে যা মানে মহিলাদের সঙ্গে যেই পুরুষরা ছিল, মানে তাদের হাজবেন্ড, তারাও কিন্তু পরছিল। কিন্তু আমার হাজবেন্ড তো এইসব ড্রেস পরবে না, তা আমি আর আমার মেয়েই পরেছি। বেশ মজা লাগছিল, খুব সুন্দর লাগছিল, আর ভিড়টাও ছিল বেশ ভালো। আর এখানে কিন্তু অনেকটাই সময় কাটিয়েছিলাম। এরপর আমরা যাব হচ্ছে ওখানকার যে জু আছে, সেই জুটা দেখতে যাব। কিন্তু এই টি গার্ডেনে অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম। তো এখানে চা বিক্রি হচ্ছিল, চা কিন্তু দাম খুব একটা হেফের না আমাদের এখান থেকে। ওখানেও যেরকম দাম আমাদের এখানেও কিন্তু সেই একই দাম চায়ের। অরেঞ্জ গুলো যেহেতু ওখানে অরেঞ্জ গাছ এখন আর একদম দেখা যায় না, খুব কম দেখা যায়। তো আমরা একটা অরেঞ্জ গার্ডেনে গেছিলামও, তো সেটা পরের দিন গেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব।
টি গার্ডেন দেখা হয়ে যাওয়ার পর আমরা এবার চলে এসেছি জু দেখতে। আর জু দেখতে কিন্তু টিকিট কাটতে হবে ক্যামেরার জন্য, এমনি ফোনের জন্য কোনো টিকিট লাগে না, কিন্তু কতজন ঢুকছো তার জন্য আর ক্যামেরার জন্য অবশ্যই চার্জ লাগবে। তো চলো দেখতে থাকো জুয়ে কি কি দেখতে পেলাম। কোথায় রাখবো? তিনটে? ডিজিটাল ক্যামেরা। হ্যাঁ, আর একটা ক্যামেরা। 50 টাকা আছে? 50 টাকা দেখছি। 50 টাকা। হ্যাঁ আছে আমার আছে। তোমার কাছে আছে? আমার কাছে এই নিন। এখানে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম, আর এখানে কিন্তু ওয়াশরুমও আছে, কোনো অসুবিধা নেই, বেশ পরিষ্কার। বেশিরভাগ জায়গায় কিন্তু ওয়াশরুম আছে, মানে যে সাইট সিন গুলো তোমরা করতে যাবে তোমাদের কিন্তু কোনোই অসুবিধা হবে না। তো অনেকটা জায়গা নিয়ে এই জু, উঠতে গেলে একটু মানে অসুবিধা হবে, কেননা একটু উঁচুতে উঠতে গেলে একটু অসুবিধা হবে। তার জন্য কোনো চিন্তা নেই, পাশে কিন্তু মানে বেঞ্চ মতন বানানো আছে, তোমাদের যদি উঠতে গিয়ে অসুবিধা হয় ওখানে বসে রেস্ট নিয়ে তোমরা যেতে পারো। আর সঙ্গে একটা জলের বোতল অবশ্যই রাখবে, যদি দরকার হয় তোমরা জল খেতে পারবে। চলো তোমাদের সঙ্গে এই জুটাও শেয়ার করি। তারপরে আমরা চলে এসেছিলাম তেনজিং রক দেখতে। তো এইখানকার মনে হয় একটা শুটিং হয়েছিল। কিছুদিন আগে আমি একটা সিনেমা দেখেছিলাম, হারাধন বন্দ্যোপাধ্যায় আর দেব ছিল। তো সেখানে অনেক রকম অনেক রাইড ওরা করেছিল, যে রক ক্লাইম্ব বলে একটা ব্যাপার করেছিল, এই জায়গারই মনে হয় শুটিংটা ছিল। তো সেখানটা আমরা একটু দেখলাম, অনেকেই উঠছিল। আমার হাজবেন্ড বলেছিল উঠবে, আমি বললাম দরকার নেই ঘুরতে এসে এইরকম কোনো কিছু করার। আর মাঝখানে কিন্তু আমাদের আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল এবং গিয়েও ছিলাম, সেটা কিন্তু অনেক আগে, মানে আরো প্রথম দিকে জাপানিজ টেম্পলটা দেখার পর। তো সেটা হচ্ছে না, জাপানিজ টেম্পল দেখার পর না, জুটা দেখার পর, সেটা হচ্ছে রোপওয়ে। তো আমরা যেদিন গেলাম সেই দিনই কিন্তু রোপওয়ে খারাপ হয়ে গেছিল, তো সেটা আমরা দেখতে পাইনি। আর রক গার্ডেনও বন্ধ ছিল, সেটাও আমরা দেখতে পাইনি। তো এই দুটো আমরা দেখতে পাইনি, বাকি কিন্তু সবই আমরা দেখেছি। তো দেখো, এটা দেখে আমরা চলে গেছিলাম কিন্তু ম্যালে, সেটাও তোমাদের সঙ্গে শেষে। ম্যালে যাওয়ার পথে একটা বাঙালি রেস্টুরেন্ট পড়বে, সেটা হচ্ছে 16 আনা বাঙালিয়ানা। দেখো কত সুন্দর করে সাজিয়েছে, ভীষণ সুন্দর করে সাজানো রেস্টুরেন্টটা, একদম বাঙালি ছোঁয়া। এখানে তোমরা বাঙালি খাবার খুব ভালো পাবে। এখানে কিন্তু মাটির থালা করে খাবার পরিবেশন হয়, মাটির থালার উপর দেখো কি সুন্দর শাল পাতা দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু হাত ধোয়ার যে জল আছে সেটা কিন্তু গরম জল তোমরা পাবে, তোমাদের কোনো অসুবিধাই হবে না। আর আমার কথা একবার বিশ্বাস করে দেখো,
তোমরা যারা দার্জিলিং আসবে এখানে তোমরা একবার খেয়ে দেখো। আর তোমরা যদি একটা ডাল নাও মানে সেটা কিন্তু 3 জন তোমরা খেতে পারবে। এখানে কিন্তু তোমরা সমস্ত রকমের মাছ পাবে, পাবদা মাছ, চিতল মাছ, কাতলা মাছ, ট্যাংরা মাছ, ইলিশ মাছ, ডাল, আলু ভাজা। দেখো এখানে আমি কিন্তু চিতল মাছের পেটি নিয়েছিলাম, মেয়ে নিয়েছিল চিকেন কষা। এখানে দেখো হাজবেন্ড নিয়েছিল একটা পাবদা মাছ, বেগুন আর বড়ি দিয়ে ঝোল, সেটা দারুণ হয়েছিল। গরম গরম একদম ধোয়া ওঠা খাবারগুলো ছিল। ঠান্ডার মধ্যে গরম গরম খাবার আর বাঙালি খাবার, ওহ দারুণ টেস্ট ছিল কিন্তু খাবারগুলো। চলো খেয়ে দিয়ে তোমাদের দেখিয়ে দেবো এটা কোথায়। যখন তোমরা ম্যাল থেকে নেমে চৌমাথার দিকে আসবে, ম্যাল থেকে একটু নামলেই বা হাতে কিন্তু তোমাদের এই 16 আনা বাঙালিয়ানা খাবারের দোকানটা ওপরে পড়বে দোতলায়। ডান দিকে দেখো এরকম একটা মানে উলেন পোশাকের দোকান পড়বে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে মানে দুপুর না খেতে খেতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল, 4টের বেশি বেজে গেছিল। তো তারপরে আমরা চলে এসেছিলাম ম্যালে। ম্যালে একটু ঘুরে আমরা এক জায়গায় বসেছিলাম, একটা সুন্দর মানে অনেকগুলোই বসার জায়গা আছে, বেঞ্চ আছে। তো আমরা বসেছিলাম, বসে আমরা চা আমরা খাইনি, কফিও আমরা খাইনি, কেননা ঠিক তার আগেই যেহেতু আমরা লাঞ্চ করেছিলাম তার জন্য আমরা খাইনি। কিন্তু ওখানে বসে চা কফি এরকম বিক্রি হচ্ছে, খেয়ে সময়টা কাটানো যায়। বাচ্চারা অনেক অ্যাক্টিভিটি করছে ওখানে, ঘোড়ায় চাপছে, খেলছে, নাচছে। বড় একটা জায়ান্ট স্ক্রিন আছে, সেখানে নানান কিছু দেখা মানে শো হচ্ছে, সেটা দেখে সময় কাটে। তো সেটা দেখার থেকে আমার মনে হয় পাশের যে প্রাকৃতিক দৃশ্য আশেপাশে সেটা দেখে সময় কাটানোটা অনেক বেশি। এখানে একটু বসে তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম হোটেলে, কেননা পাহাড়ে ঝুপ করে সন্ধেটা নেমে যায়। আর সন্ধে হলেই কিন্তু পাহাড়ে অতটা লোকজন দেখা যায় না, কেননা প্রচন্ড পরিমাণে ঠান্ডাটা তখন পড়ে যায়, তাই সবাই হোটেলে থাকতে বেশি পছন্দ করে। তো আমরাও সেটাই করেছিলাম। অনেকটা টাইম বসে নিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম হোটেলে। দার্জিলিং এর দ্বিতীয় দিনটা আমাদের এইভাবে কাটলো। ভিডিওটা তোমরা যারা যারা দেখছো অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমাদের তো ভীষণ ভালো কেটেছে দার্জিলিং এ। আমরা যেই কটা দিন গেছি, ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা তো একটু থাকবেই, ঠান্ডা জায়গায় গেছি। আর শীতের সময় গেছি, তো ঠান্ডাটা অবশ্যই লাগবে, কিন্তু এই ঠান্ডার মধ্যে একটা দারুণ মজা ঠান্ডার জায়গায়, সেটা যারা গেছো তারাই বুঝতে পারবে। হ্যাঁ হোটেলে একটু জলেরও প্রবলেম, মানে জল তুমি পাবে কিন্তু সব সময় তোমার গরম জল পাবে না, ওদেরকে জানাতে হবে। আর টাইম আছে এখানে, আমরা যেখানে ছিলাম সেখানে 6:30 থেকে 10টা পর্যন্ত সকাল, আবার সন্ধ্যের দিকেও 6টা থেকে বোধহয় 10টা পর্যন্ত জল ছিল। মাঝখানে কিন্তু তোমরা যদি গরম জল চাও তাহলে তোমরা পাবে না, এক্সট্রা হয়তো টাকা দিলে ওরা বালতি করে গরম জল দেবে। আর যে কেটেল থাকে সেখানে তুমি গরম জল করে হাত মুখ এগুলো ধুতে পারবে। এছাড়া তোমাকে কিন্তু গিজার সবসময় চলবে না। টাটা বন্ধুরা, ভালো থেকো।